আসসালামু আলাইকুম। যারা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টধারী তাদের কিন্তু ট্রানজ্যাকশন করতে গেলে নেক্সাস পেতে এরকম দেখাচ্ছে। আপনাদের কিন্তু গত 1.5 মাস ধরে সম্মানিত গ্রাহক আপনার ঘোষিত ট্রানজ্যাকশন সীমার বাইরে লেনদেন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে নিকটস্থ শাখা বা উপশাখায় গিয়ে টিপি হালনাগাদ করুন, অন্যথায় আপনার লেনদেনে বিঘ্ন ঘটতে পারে। তো এই কারণে এখন যারা নেক্সাস পে ইউজ করতেছেন অনেকেরই কিন্তু ট্রানজেকশন বা ফান্ড ট্রান্সফার করতে গিয়ে এনপিএসবি, বিএফটিএন বা আরটিজিএস বা ডিবিবিএল টু ডিবিবিএল এর অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে গিয়ে ইরর বা ফেল্ডের মতো অপশন আসতেছে। এটা কেন আসতেছে এবং সমাধান করার উপায় কি? তো এখানে ইররের বিষয়টা যদি দেখেন তাহলে টোটাল অ্যামাউন্ট মেইনটেইন, তিনি যত টাকা পাঠাইতে চাইছেন, ট্রানজেকশন প্রোফাইল, এক্সিট ফর দ্য অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার টিপি সীমা অতিক্রম করছে আপনি যেই পরিমাণ ট্রানজেকশন করছেন। এখানে টিপি বা ট্রানজেকশন প্রোফাইলটা কি সেটা আমরা জানবো। তারপরে এখানে আবার ফেল্ড যদি দেখেন তাহলে লেখা আসতেছে টোটাল অ্যামাউন্ট মেইনটেইন জিরো ইন ট্রানজেকশন প্রোফাইল, এক্সিট ফর অ্যাকাউন্ট। এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত রয়েছে, তারা ভাবতেছেন তাদের অ্যাকাউন্টে কি আসলে সমস্যা হলো কিনা, কেন লেনদেন করতে পারছেন না। তো এই বিষয়টা আমরা একটা শিটের মাধ্যমে যদি জানি, ট্রানজ্যাকশন প্রোফাইল বা টিপি কি। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে যত পরিমাণ বা যত ধরনের লেনদেন করার অনুমতি ব্যাংক আপনাকে দিয়েছে সেটাই হচ্ছে ট্রানজ্যাকশন প্রোফাইল। আপনার মাসিক বেতন যদি হয় 20,000, আপনার ট্রানজ্যাকশন প্রোফাইল হবে একরকম। আপনার মাসিক বেতন যদি হয় 50,000, আপনার ট্রানজ্যাকশন প্রোফাইল হবে আর এক রকম। আপনার মাসিক আয় যদি হয়ে থাকে 1 লাখ, আপনার ট্রানজ্যাকশন প্রোফাইল হবে আর এক রকম। অর্থাৎ ট্রানজ্যাকশন প্রোফাইলের মাধ্যমে ব্যাংক আপনার দৈনিক এবং মাসিক লেনদেনের একটা সীমা নির্ধারণ করে দেয়। সাপোজ কারো মাসিক বেতন 30,000, তার দৈনিক হয়তো বা ট্রানজ্যাকশন প্রোফাইলের সীমা দেওয়া হয়েছে 3 লাখ টাকা এবং মান্থলি সীমা দেওয়া হয়েছে 5 লাখ টাকা। এর চেয়ে বেশি যখনই যাবে তখনই ট্রানজ্যাকশন প্রোফাইলে ওই ইরর বা ফেল্ড অপশন আসবে, আপনি লেনদেন করতে পারবেন না। তো এখানে ব্যাংক নিয়ম অনুযায়ী কেওয়াইসি বা এএমএল আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গ্রাহকের ঘোষিত টিপি সীমার বাইরে লেনদেন করার অনুমোদিত নয়। এতে অ্যাকাউন্ট সাময়িকভাবে সীমাবদ্ধ বা ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত হয়। তাই আপনাকে বলা হচ্ছে যে আপনার ট্রানজেকশন প্রোফাইল আপডেট করুন ব্যাংকে গিয়ে। তো আপনার অ্যাকাউন্টের ধরন সাধারণত ব্যক্তিগত পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, স্যালারি অ্যাকাউন্ট হতে পারে, ব্যবসায়ী বা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হতে পারে। তো টিপি আপডেট করার জন্য কি কি লাগবে, এখানে কি বলা হচ্ছে, আপনার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের ফটোকপি, আপনার যদি পাসপোর্ট থাকে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তো এনআইডি কার্ড সকলেরই কিন্তু থাকবে, এনআইডি কার্ড লাগবে। দ্বিতীয়ত আপনার ঠিকানার প্রমাণ, অর্থাৎ আপনি যেই বাসায় অবস্থান করছেন সেখানকার গ্যাস পানি বা বিদ্যুৎ বিল সাম্প্রতিক 3 মাসের সময়ের মধ্যেটা দিতে হবে। গ্যাস পানি বিদ্যুৎ বিল আপনার নামে থাকতে হবে, এর কোনো মানে নেই। আপনার বাবার নামে থাকতে পারে, আপনার দাদার নামে থাকতে পারে, নো প্রবলেম। আপনি যদি ভাড়া বাসায় থাকেন, ভাড়া বাসার চুক্তিপত্রের ফটোকপি লাগবে। ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন এলাকায় থাকলে সেক্ষেত্রে সেখানকার কর্তৃক ঠিকানার প্রমাণপত্র লাগবে, বুঝতে পারছেন। আর আয় বা লেনদেন সংক্রান্ত প্রমাণের যে উৎস, মানে সোর্স অফ ফান্ড, আপনার আয়ের উৎস কি, চাকরিজীবী হলে বা বেতনভোগী হলে স্যালারি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন। সাম্প্রতিক 3 থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেটা ব্যাংকেই পাবেন, এটার দরকার নাই। তারপর অফিস আইডি, আপনি যদি বেতনভোগী বা চাকরিজীবী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হলে। তারপর চাকরির নিয়োগপত্র, কিছু ব্যাংক চায় কিছু ব্যাংক চায় না, বুঝতে পারছেন। আই মিন অ্যাপয়েন্টমেন্ট লেটার, যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর আপনি যদি ব্যবসায়ী হয়ে টিপি লেনদেন করতে চান তো ট্রানজ্যাকশন প্রোফাইল, আপনার টিআইএন সার্টিফিকেটের ফটোকপি, আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা ব্যাংকেই থাকবে, তারপর ব্যবসার ইনভয়েস বা ক্রয় বিক্রয় সংক্রান্ত যে রসিদগুলো আপনার থাকে সেগুলোর মধ্যে যে কোনো একটা। তারপর ব্যবসার চুক্তিপত্র যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আর ফ্রিল্যান্সার বা অনলাইন ইনকামধারী হলে অবশ্যই ফাইবার, আপওয়ার্ক বা ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব ইত্যাদির আয় সংক্রান্ত রিপোর্ট, তারপর পেমেন্ট গেটওয়ে স্টেটমেন্ট, আই মিন পেইন ওর পেপাল, ওয়েস, যেগুলোর মাধ্যমে আপনি বিদেশি পেমেন্ট নেন, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, প্রথমটা দিলেই আনাম। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, যেখানে আপনার পেমেন্ট জমা হয়েছে, টিআইএন সার্টিফিকেট যদি থাকে দিতে হবে। আর প্রবাসীদের এটা আপডেট করতে গেলে অবশ্যই প্রবাসী আইডির কপি বা পাসপোর্টের কপি দিতে হবে, রেমিটেন্স প্রাপ্তির প্রমাণ, বিদেশ থেকে টাকা পাঠান সেগুলোর হচ্ছে রসিদ, যেগুলো এক্সচেঞ্জ হাউস থেকে দেয় সেটা। তারপর প্রতিনিধি হলে জাতীয় পরিচয়পত্র। তারপর সম্পত্তি বা ভাড়া থেকে আয় হলে, অর্থাৎ আপনি বাড়ির মালিক হলে আপনার বাড়ি ভাড়ার চুক্তিপত্র, তারপর ট্যাক্স রিটার্ন যদি দেন সেটা দিবেন কপি, তারপর ব্যাংক স্টেটমেন্ট যেখানে টাকা জমা হয় সেখানকার।
আর ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, ব্যাংকের টিপি আপডেট ফর্ম শাখা বা অনলাইন থেকে পাওয়া যায়, সেটা পূরণ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা চেক বই যাচাইয়ের জন্য। তারপর ছবি পাসপোর্ট সাইজের দিতে হবে, যেটাও আগে বলেছি। কেন এই ডকুমেন্টসগুলো লাগে? আপনার আসল আয় এবং লেনদেন নথির সঙ্গে মিল থাকে কিনা তা নিশ্চিত করতে চাই ব্যাংক। বড় বা অস্বাভাবিক লেনদেন ঝুঁকিপূর্ণ হতে পারে, কেননা অনেকেই হুন্ডির ব্যবসা করে। তারপর আইনগত কেওয়াইসি নিয়ম মানতে, ভবিষ্যতে লেনদেন হোল্ড বা ব্লক হওয়া থেকে রক্ষা করতে এগুলো আপনাকে দিতেই হবে। আর স্টুডেন্ট অ্যাকাউন্ট বা এক্সেল বা ছাত্রদের যে অ্যাকাউন্ট, এটার টিপি লিমিট ঠিক করতে স্টুডেন্টের যদি এনআইডি থাকে এনআইডি দিতে পারেন, জন্ম নিবন্ধন থাকলে সেটা দিবেন। বুঝতে পারছেন? এনআইডি না থাকলে এই 2 নাম্বারটা। তারপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, আপনার ছাত্রত্ব প্রমাণের জন্য স্টুডেন্ট সার্টিফিকেট, আপনার এসএসসি এইচএসসি বা ক্লাস 8 বা ক্লাস 5-এর সেটা। তারপর কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড যদি থাকে দিবেন। তারপর ভর্তি সনদ স্লিপ, এটার ফটোকপি দিবেন। টিউশন ফি এর রসিদ, যদি আপনি টিউশন ফি থেকে আয় করেন। যদি টিউশন ফি এর রসিদ না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তারপর আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে লেনদেনের উৎস বা উদ্দেশ্যর প্রমাণ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ স্টুডেন্ট অ্যাকাউন্টে লাখ লাখ টাকা কিন্তু লেনদেন হবে না, হয়তোবা বছরে 1 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত হতে পারে, বছরে কিন্তু 5 লাখ 10 লাখ 20 লাখ বা এর চেয়ে বেশি লেনদেন হবে না। তো সেক্ষেত্রে স্টুডেন্টের যিনি অভিভাবক তার এনআইডির কপি লাগবে। আর যিনি স্টুডেন্টের অভিভাবক অর্থাৎ পিতামাতার আয়ের উৎসের সামান্য বিবরণ লাগে। সেটা হচ্ছে পিতামাতা যদি চাকরিজীবী হয় তাহলে স্যালারি সার্টিফিকেট, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স লাগে পিতামাতার। বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আপনার করণীয় হবে, আপনার অ্যাকাউন্টটাকে যদি অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন ঠিক রাখতে চান তাহলে আপনার ট্রানজ্যাকশন প্রোফাইল বা টিপি সীমাটা পুনরায় ঠিক করুন, যেই ব্যাংকের যেই শাখায় অ্যাকাউন্ট সেখানে গিয়ে। আপনি প্রবাসী হলেও বিদেশে বসে থেকে টিপি প্রোফাইল ঠিক করতে পারবেন না, বাংলাদেশে আইসেই ঠিক করতে হবে। বুঝতে পেরেছেন?